বিজ্ঞানের মধ্যে একটা অঙ্ক আয়, যেমন কোন ব্যক্তি বা কারো একটা নাম ধরে দেয় ডাক, যেমন আমরা এটা মনে করলাম যে স্মৃতির ভর 42 কেজি এবং উচ্চতা হলো 5 ফুট কত 1 ইঞ্চি, বুঝছো? তাহলে স্মৃতির BMI নির্ণয় করো। কালকে এরকম ধরনের একটা অঙ্ক পরীক্ষা আসছিল টেস্টে, দেখা হয় না, এদিকে আমি সমাধান করে দিলাম। এটা এখানে হইলো দেখো BMI, তার মানে হলো বিটা হইলো বডি, বডি মানে তোমার দেহ, আর হলো এম মানে হলো মাস, তার মানে হলো ভর বা দেহের ওজন, আর আই হলো তোমার ইন্ডেক্স, তার মানে হলো সূচি। এই পুরাটা মিলায়া BMI, তার মানে হলো দেহের ভর সূচি। এর অর্থ কি? দেহের ভর সূচি। তাহলে দেহের ভর সূচি, কার দেহের ভর সূচি বাই করতেছি আমরা? স্মৃতি। তাহলে এখানে দেওয়া আছে স্মৃতির ভর হলো 42 কেজি, তোমার যদি 50 থাকে তাহলে তুমি 50 লিখবা। তারপরে হলো উচ্চতা দেওয়া আছে 5 ফুট কত 1 ইঞ্চি। আমরা 5 ফুটের 12 দিয়ে গুণ করছি, সব বানাইছি ইঞ্চি, আর 1 ইঞ্চি যোগ করে দিছি, গুণ হইলো কত ইঞ্চি? 61 ইঞ্চি। আমরা আবার জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে হলে 61 ইঞ্চি সমান কত হইব? বেশি না নি? তাহলে বেশি হলে গুণ দিলে 154.94 কত সেন্টিমিটার হইছে, ঠিক আছে নি? এই সেন্টিমিটারে আমাদের সূত্রে যেহেতু আছে মিটার, এই কারণে আমরা জানি 100 সেন্টিমিটার হলো 1 মিটার। আমরা এই 100 দিয়ে ভাগ করে এটা বানাই নিলাম কি পুরা মিটার বানাইলাম, তাই না? এখন আমরা সূত্র লিখি BIM এর, এটা ডাক্তারের ক্ষেত্রে দরকার বা প্রযোজ্য। যেমন তুমি ওর কাছে রুগী গেল, যদি ভবিষ্যতে ডাক্তার হও, তাহলে মাইপা দেখবা যে BMI কত। সূত্রটা হলো এরকম যে স্মৃতির ভর কেজিতে মিটারে ভাগ দিবা বর্গ দ্বারা, লোকের দিস। এরপরে হলো ধর স্মৃতির ভর বসাই দিলাম, আর ওইখান থেকে মিটার 1.549 এর বর্গ করলাম, বর্গ করে সাইন্টিফিক ক্যালকুলেটরে একসাথে ভাগ দিচ্ছি 17.945 কেজি পার বর্গ মিটার প্রায়। এত এটা হলো তার BMI। যদি উচ্চতার সাথে এই মানে কি ওজনের BMI সম্পর্ক ঠিক থাকে, একটা চার্ট আছে বিজ্ঞানে দেখবা, তাহলে তার কি করতে হবে? খাওয়া দাওয়া যদি বেশি ওজন BMI, তাহলে খাওয়া দাওয়া কমাই দেব রুগীর, খাওয়া দাওয়া কমাই দিলে তার BMI এর ওজনটা কমে দেব। তার উচ্চতা এবং শরীরের ভর অনুসারে এই BMI পরিমাপ করা হয়ে থাকে, বুঝছো? আজকে আমরা এখান থেকে কি করলাম? বিদায় নিলাম, খোদা হাফেজ। আর তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবা। ধন্যবাদ।